নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বয়ে গেল বিশাল এক ঝড়। তবুও ঝড় বইলে কি হবে, গরমটা কিন্তু একদমই কমেনি বন্ধুরা। আমার আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ অনেক দিন পর আমি এত কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা ঘড়ির কাঁটা দেখে নিলে 6:30 এখনও বাজেনি, আর আমার হাজব্যান্ডের ভীষণ চা খেতে ইচ্ছে করছে। তো আমরা চা করে খেয়ে নিলাম, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আর এইটা রান্না হচ্ছে বাইরের সেই কুকুরদের খাওয়ার, আর এটা হচ্ছে লিওর জলখাবার রেডি হয়ে গেছে। দুই পোষ্যরই আমাদের খাওয়ার কিন্তু রেডি। সকালবেলা ঘুম থেকে উঠেই 6টা বাজতে না বাজতে তাদের খাওয়ারগুলো রেডি হয়ে যায়। আর আমার ঘর দুয়ার ঝাঁটঝাঁটা দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি বাইরেটা ঝাঁট দিতে। বাইরেটা অনেক দিন ধরেই তোমাদেরকে দেখাই না, তো আজকে মনে হলো দেখাই। কারণ কেন বলো তো, কদিন ধরেই তো শরীরটা ভীষণ খারাপ ছিল, কিছুই যেন করতে ইচ্ছে করতো না। একদম মানে কোনো রুটিন ছিল না জীবনে। যখন যেটা ইচ্ছে হচ্ছে করছি, আবার যখন ইচ্ছে হচ্ছে না করছি না। তারপরে তো আবার নিজের ছন্দে নিজের জীবনে ফিরে এসেছি। তো দেখো বাইরেটা পরিষ্কার করে আজকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল হতে না হতেই আমাদের শুরু হয়ে যায় নিজস্ব জীবনযাত্রা। এই যে বিভিন্ন ঘরের কাজ, দায়িত্ব, কর্তব্য সারা দিন ধরে চলে, শুধু জীবনের সাথে আরেকটা নতুন দিনের ফিরে পাওয়ার নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে বেঁচে চলা। তো জীবন শুরু হয় সকালবেলা উঠে, দিন শুরু হয় সকালবেলা উঠে একটা আবার নতুন কোনো স্বপ্ন নিয়ে। তো বন্ধুরা, আমার বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর আমি সকাল সকাল আজকে যেহেতু সব কাজগুলো সেরে নিচ্ছি, তো মনটাও ভীষণ ভালো লাগছে। মানে অনেক কিছু নিশ্চিন্ত হয়ে যাচ্ছি যে বাহ, সকাল সকাল আজকে সব কাজ আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখবে বন্ধুরা, যে সকাল সকাল সব কাজ করে নিলে না, মনটাও যেন কেমন ভালো লাগে, আর খুব নিশ্চিন্ত লাগে যে যাক গিয়ে আমার কাজগুলো হয়ে গেল, এর পরিবর্তে আমি অন্য কোনো কাজ করতে পারবো। তো সেই কারণে আজকে আমি সকালবেলা সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। ধুয়ে নিলাম, ঘর দুয়ারও মুছে নিলাম। এর মধ্যে মেয়ে ঘুম থেকে উঠেছে, উঠে ওকে আমি বললাম যে তুই ব্রাশ ট্রাশ কর, পরিষ্কার হো, সকালবেলার যে প্রাতঃ রাশের যে কাজগুলো থাকে সেগুলো তুই কর, আর আমি তার মাঝখানে ঘর দুয়ার মুছে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিই। বন্ধুরা, আমরা জীবন যখন শুরু করি একটা নতুন স্বপ্ন নিয়ে, নতুন আশা নিয়ে, যে আজকের দিনটা হয়তো ভালো যাবে, খুব সুন্দর কাটবে, কিন্তু যত দিন যায়, যত সময় যায়, দিন একটু একটু করে গড়িয়ে যায়, তো দেখবে যে আমরা হয়তো যা চাই না তা হয়, যা চাই তা হয়তো হয় না। তো এটাই হচ্ছে আমাদের জীবন। জানো বন্ধুরা, আমার অনেক কটা বাড়ি, আজকে বলতেও হাসি পায় যে অনেক কটা বাড়ি, সেই অনেক কটা বাড়ি থাকতেও আমি আজকে ভাঙা কুটিরে পড়ে আছি কেন? তো বন্ধুরা দেখো, সেদিন যে সেই রবিবার আমি ফুলগুলো তুলেছি, এখনও কি সুন্দর তরতাজা ওই বাটির মধ্যে আছে। আর যখন কাপড় টাপড় ছাড়া হয়ে গেল, তোমরা দেখলে বাসি কাপড় ছেড়ে নিলাম, তো ভাবলাম পুজোর ফুলগুলো তুলেই নিই। লাল সাদা দুই ধরনের ফুল আমার গাছে ফুটেছে, দেখতে খুব ভালো লাগে না? লাল সাদা কালারটা, কম্বিনেশনটা খুব সুন্দর। তো কি আজকাল না, এই যে দেখো মানে ওই যে কৃষ্ণচূড়া না, কাঞ্চন, আমার না এরকমই হয়, নাম বলতে বলতে ভুলে যাই, কাঞ্চন ফুল। তো কি সুন্দর, ভালো লাগছে না? আর এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম। হাঁড়িতে প্রণাম করে বসাতে হয়, এটা বড়দের কাছ থেকে জেনেছিলাম। তো সেই কারণে হাঁড়িতে একটু প্রণাম জানিয়ে আমি চালগুলো ছেড়ে দিলাম। চালটাকে না আমি আগেই সকালবেলা উঠেই, ওই যে যখন কুকুরদের সব খাবার দাবার রেডি করি, বাইরের কুকুরগুলো, তখনই আমি কিন্তু চালটাকে ভিজিয়ে দিই। তো এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তারপরে ও চলে গেছে সেই ওর সকালের কাজগুলো সারতে। আর আমি বললাম যে ততক্ষণে আমি তাহলে বিছানাটাকে পরিষ্কার করে নিই।
তো বন্ধুরা, যে আমি কাজগুলো করি আর তোমাদের সাথে কথাও বলি, কথা বলতে ভালো লাগে, মনের অনেক কথা শেয়ার করতে খুব ভালো লাগে। কারোর সাথে শেয়ার করার মতন সেরকম পাই না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে তো সবই জানে শেয়ার করার সেই ব্যাপারটা নিয়ে। আর আমার হাজব্যান্ডের সাথে না সব কথা শেয়ার করাও যায় না, কারণ ও না ভীষণ উত্তেজিত। হয়তো আমি কিছু বললাম, তার মিনিংস অন্যরকম কিছু বের করে নিয়ে হয়তো একটা তর্ক বিতর্কে চলে আসি। তো সেই কারণে অনেক কিছু শেয়ার করা যায়। দেখো এটা বলো তো, এটা কি? এটা খেলনা বল। এটা খেলনা না, এটা চকলেট। চকলেট? হ্যাঁ, বলো তো এগুলোর মধ্যে কোনটাতে খেলনা আছে? ও, এর ভিতরে খেলনাও আছে আবার চকলেটও আছে। হ্যাঁ। কত দাম নিল এটা? 5 টাকা। 5 টাকা? 5 টাকা? হ্যাঁ, বাহ, 5 টাকায় 5টা বল। বাহ, দারুণ তো। তোর জন্মদিনে তাহলে এগুলো সবাইকে গিফট করা যায়। হ্যাঁ, 5 টাকায় 5টা বল। এখানে কোনো দুটো বলের বলস আছে, চকলেট বলস, কোনো দুটো বলে ক্রিম আছে। কই দেখি, খোল। চলো বন্ধ করে একটু। নিয়ে এসেছি এত বড় চামচ, যেটা ঢুকবে না, তাও আমাকে পিছন দিয়ে খেতে হবে। এই বলটা প্রথমে ইয়েলো বলটা খুলবো। আবার খোলা খুবই হার্ড মনে হচ্ছে। এটাতে চকলেট। দেখি দেখি। এটাতে হবে হোয়াইট ক্রিম, মানে দেখো, এই হোয়াইট ক্রিম গুলো এমনি খাওয়ার জন্য না, এগুলোর মধ্যে দুটো বল পাবো আমরা ওইটার সাথে খাওয়ার জন্য। এই মাঝখানেটা আমি পরে খুলবো, আগে আমি এটা খুলি। খেলনা, এটা কি? বাই, এটা দিয়ে গলায় হ্যালো বানাবে। এখানে কি আছে? বললাম না বলস পাবো। এটাতে এখন কি? চলো খুলি। 5 টাকায় তো খুবই ভালো জিনিসটা। হ্যাঁ, জন্মদিনের দিন এরকম কিনবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আরো বলস, মাঝখানে এখানে খেলনা ছিল, বাকি জায়গায় খাবার ভর্তি। এটাকে চকলেট দিয়ে খাবো, হাত দিয়ে খাওয়া যাবে। গ্রিন আর ইয়েলো আর অরেঞ্জ। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে দই বোঁদে, তার সাথে রুটি। মা ওইদিকে বলে দিচ্ছে। ভালো লাগছে। কথা বলতে বলতে মাঝখানে অনেক কিছু হয়ে গেল, যে কথাগুলো না শোনালেই নয়। মেয়ের ছিল কিছু কিছু কথা, দেখলে তোমরা। তো খেলনা 5 টাকা দিয়ে কিনে এনেছে আমাদের সকালের আজকের জল খাবার। তো সেগুলো বলতে গিয়ে আমার যে কথাটা সেটাই আর বলা হলো না। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমার অনেক কটা বাড়ি বলতে যেখানটা আমি জন্ম নিয়েছি, যেখানে আমার আত্মার টান, আমার নারীর টান, বললেও আমার চোখে জল চলে আসে। আমি কিন্তু জানি না, জানো বন্ধুরা, আজকে আমার সেই বাড়িটা আমাদের আছে কি না। কারণ অনেক কথা আছে, হয়তো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব সম্পূর্ণটাই। তো সেই বাড়িটা আদৌ আমাদের এখনও আছে কি না আমি জানি না। আমার খুব ইচ্ছে ছিল বাড়িটা কিনে নিতে, কিন্তু হয়তো আর হবে না কোনো দিনই। কী করছিস? প্রজেক্ট। কি, কোন সাবজেক্টের প্রজেক্ট? অঙ্কেরও প্রজেক্ট? হ্যাঁ, কর কর, মন দিয়ে কর। হেডিং।
আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপ অফ জিওমেট্রি, এটা হচ্ছে টপিক। আর এই যে প্রজেক্টের সব কিছু। আর এটা কি? ওই যে পেলাম না গিফট চকলেটের, ওটা চলে এলাম আজকে আমি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে আমি সয়াবিন বানাবো, সেটা কড়াই সয়াবিন। তো কড়াই সয়াবিন বানানোর জন্য আমি একটু আলু ব্যবহার করব। তো আলুটাকে এখানে সেদ্ধ করতে দিয়ে চলো আমি আরেকটু কিছু কাজ করে নিই। এই যে মোজাগুলো, ওর গরমের ছুটি যেহেতু, সমস্ত মোজা, স্কুলের মোজাগুলো ধুয়ে আমি এইভাবে গুছিয়ে তো রাখি। তো এইভাবে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে রান্নাঘরে ফিরে দেখলাম যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে নামিয়ে জল ঝরিয়ে রাখলাম। আর এদিকে আমি একটা মশলা তৈরি করব। কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে রসুন, পেঁয়াজ আর আদা দিলাম। এই মশলাগুলোকে হালকা করে শ্যালো ফ্রাই যেটা বলে সেটা করে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমি এখানটায় কিছু গরম মশলা, গোটা গরম মশলা। তো সেটাকেও আমি হালকা করে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এর মধ্যে তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আর আমি ব্যবহার করেছি এর মধ্যে কাঁচা লঙ্কা। তো দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। এটাকে নিয়েও আমি সম্পূর্ণটাকে শ্যালো ফ্রাই করে নেব। করে নিয়ে মশলাটাকে যখন একদম আমার হয়ে যাবে, তখন একটা প্লেটে তুলে আমি ঠান্ডা করে নেব। কারণ এই মশলাটাকে কিন্তু আমি আবার মিক্সিতে আমাকে বাটতে হবে। তো দেখো একটা প্লেটে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর আমি চলে গেলাম আবার কড়াইয়ে আমি এখানটায় 2 চামচের মতন তেল দিয়ে তার মধ্যে যে সেদ্ধ করা ছিল আগে থেকে আলুগুলো, সেটাকে ভেজে নিলাম। আর দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব, একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। আর এর মাঝখানে আমার দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তো সেদ্ধ হয়েই আছে, তো শুধুমাত্র একটু ভেজে নিলাম। আবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে দেখো বন্ধুরা, এই রান্নাটাতে না একটু তেল ব্যবহার করতে হয়। তোমরা যদি মনে করো যে একটু কম তেলে করব, তাহলে করতে পারো। তো আমি একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটাকে হালকা শ্যালো ফ্রাই করে আমার যে মশলাটা মিক্সিতে করেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে বেসিক মশলাগুলো থাকে না আমাদের, গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এগুলো সব আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে যতক্ষণ তেল না বেরিয়ে আসে। আমার তো প্রথমের ওই পেঁয়াজ, রসুন, ওই সমস্ত মশলাটা কষানোই ছিল। তারপরে আবার এই গুঁড়ো মশলাগুলো দিয়েও কিন্তু হালকা করে কষিয়ে নেব। বন্ধুরা, সয়াবিন খেতে আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই না, বেশিরভাগ মানুষরাই পছন্দ করি। অনেকে তো বলে থাকি কাটা ছাড়া মাংস। তো সেই মাংসটাই, সেই সয়াবিন আমরা যদি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখি, কিন্তু খুব অসাধারণ লাগে, চমৎকার লাগে, আর খুব সুস্বাদু লাগে। একটু অন্য ধরনের, অন্যভাবে এই কড়াই সয়াবিন। তো আমি জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তো জলটা ফুটে ওঠাতেই আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা, ভেজে রাখা আলুগুলো। আর দিয়ে দেবো তার মধ্যে সয়াবিনটাও। সয়াবিনটা কিন্তু আমি সেদ্ধ করে ভালো করে জল চিপে রেখেছিলাম। এই জায়গাতে কিন্তু তোমরা সয়াবিনটাকে আগে থেকে ভাজবে না, তাহলে এই যে মশলাপাতি, সেই মশলাপাতিটা কিন্তু একদম সয়াবিনের মধ্যে ঢুকবে না। আর বন্ধুরা, যেহেতু সয়াবিনটাকে আমি ভাজিনি, তো সয়াবিনের ঝোল কিন্তু প্রচণ্ড টেনে নেবে। তো সেই কারণে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি আছে। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে মিষ্টি, এটা তোমরা স্কিপ করতে পারো, একটু চিনি দিলাম। আর গরম মশলা তো আগে দেওয়াই আছে, যদি তোমরা মনে করো গরম মশলা দেবো আর একটু, তো দিতে পারো। আর ধনেপাতা দিতে পারো, ধনেপাতা তো নেই, তো ব্যাস এই অবস্থায় রেখে দিলাম। আর দেখো বাইরে কি সুন্দর হাওয়া বইছে। আমার কিন্তু এর মধ্যে কিছু কাপড় কেচে স্নানও করা হয়ে গেছে। বাইরের আজকে হাওয়াটা না মনটা যেন একদম ভরিয়ে দিচ্ছে। কিন্তু গরমটা কিন্তু বেশ পরিমাণেই আছে। গরম যে খুব একটা কমে গেছে তা কিন্তু নয়। এর ছুটি
মানে হচ্ছে আমার অনেক মানে সাহায্য। তো মেয়ে পুজো করে রেখেছিল, আমি প্রসাদটা মুখে দিয়ে আমাদের সকালের দেখো লাঞ্চ থালিতে ছিল ভাত, উচ্ছে ভাজা, সয়াবিন আলুর তরকারি, আর এই ডালটা না কালকের ছিল, আমি একটু গরম করে নিলাম। আর হচ্ছে কি ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। সয়াবিনটা বিশেষ করে করা হয়েছে রাতের জন্য। আর দেখো মেয়ের আজকে বাইরের ওই যে পশুদের কুকুরদের খাবারের পালা পড়েছে। আরেকটু দিই, আরেকটু দিয়ে দে, আরেকটু দিয়ে দে। দিব আমি। ওইটুকুনটা করে তুলছি, একবার বেশি করে তুলে দিয়ে দে, সবই নষ্ট হচ্ছে না। এই যে এতটা একজনে খাবে। দে। কোথায় গেলি? আগে তোকে দেবো না দাঁড়া। ওকে ওকে দে। তারা কামড়ে দেবে কিন্তু তোকে, তোরা আমার কাপড়ে দোষ আসবে। বন্ধুরা দেখলে তো ও কি সুন্দর করে দুজনকেই আলাদা আলাদা করে খাবারটা দিয়ে দিল। আমাদের বাড়িতে সবাই এরকম ভীষণ পোষ্য ভক্ত। তো বন্ধুরা আজকে কিন্তু আর ব্লগটা বাড়াবো না, অনেকটাই এমনিতে বেড়ে গেছে, বড় হয়ে গেছে। তো আজকে অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, মনেরও কিছু কথা শেয়ার করে ফেললাম। আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করো। টাটা।